দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর হার্ভার্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ট্রাম্প। তার অভিযোগ, প্রতিষ্ঠানটি ইহুদি বিদ্বেষ ও চরম বামপন্থী মতবাদের আখড়া হয়ে উঠেছে। এসব ইস্যু সমাধানে কর্তৃপক্ষের অবহেলার অজুহাতে শত শত কোটি ডলারের তহবিল বাতিল করেন তিনি। এর প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের বাক স্বাধীনতা, পরিচালনা, নিয়োগ এবং একাডেমিক কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পাল্টা মামলা ঠুকে দেয় হার্ভার্ড কর্তৃপক্ষ। ৩ সেপ্টেম্বর বোস্টন ভিত্তিক ফেডারেল জজ অ্যালিসন ব্যারোস ট্রাম্প প্রশাসন কর্তৃক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল কাটছাঁটের সিদ্ধান্তকে বাতিল করে দেন। রায়ে ট্রাম্প প্রশাসনের ওই তহবিল কাটছাঁটের পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ব্যারোস বলেন, প্রায় $2 বিলিয়ন গবেষণা অনুদান বাতিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে ট্রাম্প প্রশাসন। আদালতের এই রায়কে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে। চলতি বছরের এপ্রিলে ইহুদি বিদ্বেষ, চরম বামপন্থী মতাদর্শ এবং বর্ণবাদ প্রচারের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়টির গবেষণা খাতে সরকারি অনুদান বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। তখন আইভি লীগের অন্তর্ভুক্ত আরও 3 বিশ্ববিদ্যালয়, কলাম্বিয়া, পেনসিলভানিয়া এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এনে অনুদান বন্ধের হুমকি দেওয়া হয়েছিল। তহবিল হারানোর ভয়ে ওই 3 বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নেয়। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রশাসনের দমনের কাছে হার মানতে চায়নি, ফলে বিরোধ করায় আদালত পর্যন্ত। প্রশাসনের বিরুদ্ধে সেই লড়াইয়ে ঐতিহাসিক জয় পেল হার্ভার্ড। রায়ে ব্যারোস বলেন, মত প্রকাশের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিলে কাটছাঁট করা সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী। তাই কোর্ট নির্দেশ দিচ্ছে, প্রশাসন আর কখনো হার্ভার্ডের কোনো তহবিল আটকাবে না এবং বিদ্যমান তহবিলও বন্ধ করা যাবে না। তবে গাজা যুদ্ধ শুরুর পর হার্ভার্ড ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ দেখা দিয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। সেই সাথে আরো বলা হয়েছে, হার্ভার্ড প্রশাসন তার নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ। তবে এ বিষয়ে বিচারক বলেন, ইহুদি বিদ্বেষের এসব ঘটনাকে ব্যবহার করে তা দমনের অজুহাত দেখিয়ে ট্রাম্প প্রশাসন আসলে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে একপাক্ষিক আদর্শ ভিত্তিক আক্রমণ করেছে। মার্কিন ফেডারেল বিচারপতি অ্যালিসন ব্যারোস তার 84 পৃষ্ঠার রায়ে উল্লেখ করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে হার্ভার্ড অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিরোধী বৈষম্যের শিকার হয়েছে এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তবে ইহুদি বিদ্বেষ মোকাবেলা ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য ছিল বলে মনে করেন না তিনি। তার মতে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন ও ধনী বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে মতাদর্শ ভিত্তিক পরিকল্পিত আক্রমণের অজুহাত হিসেবে ইহুদি বিদ্বেষ ইস্যুটিকে ব্যবহার করেছে ট্রাম্প। এদিকে এই রায়কে গুরুতর ভুল আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। পাশাপাশি বিচারককেও অ্যাক্টিভিস্ট হিসেবে অভিহিত করেছে তারা। হোয়াইট হাউসের অভিযোগ, বিচারক অ্যালিসন ব্যারোসকে নিয়োগ দিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাটদের দ্বারা নিয়োগপ্রাপ্ত কোনো বিচারক কখনোই রিপাবলিকানদের পক্ষে রায় দেবেন না।